জি, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? হ্যালো? ম্যাডাম ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ডিং স্টার্ট করেছি। আর ক্লাস এখন কেবলই স্টার্ট করব, এখনো করি নাই। আহ আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে প্রাইস লিস্ট। তো সেজন্য আমি কি করেছি, একটা সেকশন নিয়ে নিয়েছি এবং প্রাইস লিস্টের কাজটা কি সেটা দেখবো। তো আমি সেকশনের মধ্যে আবার ইনার সেকশন নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে ইনার সেকশন দুইটা কলাম হলো। প্রথম কলামে আমরা দেখবো হচ্ছে প্রাইস লিস্ট। এই যে আপনাদের প্রোর মধ্যে, এলিমেন্টর প্রোর মধ্যে প্রাইস লিস্টটা আপনারা পেয়ে যাবেন। আমি একটু নিয়ে আসি। এইটা হচ্ছে আপনাদের প্রাইস লিস্ট। এখানে হচ্ছে প্রাইস লিস্টটা কি রকম ভাবে মানে এক একটা আহ, জায়গায় তো আসলে এক এক ভাবে প্রাইস লিস্ট দেখানো হয়। তো এই প্রাইস লিস্টটা আপনারা নরমালি হচ্ছে যদি কোনো রেস্টুরেন্টের মেনু তৈরি করতে চান, মানে লিস্ট সহকারে, প্রাইস লিস্ট সহকারে, তাহলে সেটা সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। বা কোনো বারবার শপ বা এরকম ছোটখাটো কোনো মেনু লিস্ট বা প্রাইস লিস্ট যদি তৈরি করতে চান, তাহলে এই লিস্টটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে দেখেন, এখানে কি থাকবে, ফার্স্ট প্রথমে হচ্ছে আপনার আইটেম নেম, মানে আপনার লিস্টে যে আইটেম গুলা আছে, যে প্রোডাক্ট বলি বা আপনার সার্ভিস বলেন, যেটাই হোক, বা আইটেম বলেন, সেগুলার হচ্ছে কি হেডিংটা, মানে সেটার নামটা থাকবে এবং সেটার প্রাইসটা পাশে দেওয়া থাকবে, যে পাশে আমরা প্রাইস গুলো দেখতে পাচ্ছি। এবং এর ভেতরে যে ডিসক্রিপশন আপনার, যদি আমরা রেস্টুরেন্টের উদাহরণ প্রথমে দিয়েছিলাম, তো রেস্টুরেন্টের যদি এটা যদি ধরি যে একটা খাবারের মেনু লিস্ট, মানে তো তো সেক্ষেত্রে হচ্ছে সেই লিস্টে এটা তো সেই ফুডের নেম। এরপর হচ্ছে ফুডটার একটু ডিসক্রিপশন যদি দিয়ে দেন যে এটা অ্যাকচুয়ালি কিভাবে মেক করা হয়, বা এই ফুডটা অ্যাকচুয়ালি কি কি দ্বারা তৈরি, এই যে ডিসক্রিপশন ফুডের, সেটা আপনি এখানে লিখতে পারেন। এই যে এইটা হচ্ছে ডিসক্রিপশন অপশন। তো এইভাবে আপনি এখানে হচ্ছে ডিফল্ট ভাবে তিনটা লিস্ট অ্যাড করা আছে, তিনটা আইটেম এখানে অ্যাড করা আছে। তো আইটেমের সংখ্যা আপনি এটা হচ্ছে ডিফল্ট ভাবে আছে, আপনি আইটেমের সংখ্যা যে অ্যাড আইটেম করে করে আইটেমের সংখ্যা বাড়াতে পারবেন। এই যে, আমি যখন অ্যাড আইটেম করতেছি এখানে, আহ, এখন এটা হচ্ছে লোডিং হয়ে পারে নাই। আর আইটেমের নেমটাও হচ্ছে দেওয়া হয়নি, যে টাইটেলটা ব্ল্যাঙ্ক আছে। হ্যাঁ, এখানে এই কারণে হচ্ছে শো করছে না। আমি যদি একটা নেম দিয়ে দিই, সাপোজ হচ্ছে ফুডের কথাই বললাম, তাহলে ফুডের নেমই লিখি। দেখেন এই যে চলে আসছে কিন্তু। তারপরে যে আরেকটা অ্যাড করেছি সেটা হচ্ছে আহ, এই যে এখানে হচ্ছে কি আমার টাইটেলটা, এই যে টাইটেলের যে বক্সটা, এইখানে আমাকে লিখতে হবে। যে যেহেতু হচ্ছে আমরা অ্যাড করেছি কিন্তু শো করছিল না, কারণ হচ্ছে কি আমাদের টাইটেল তো ছিল না, টাইটেল আমরা কেবল অ্যাড করলাম, সে কারণে হচ্ছে এখানে টাইটেলটা শো করতেছে। এইগুলাতে কিন্তু দেখেন, এগুলাতে ডিফল্ট ভাবে একটা টাইটেল, একটা ডিসক্রিপশন, প্রাইস সবকিছু দেওয়া আছে। বাট আমি যেগুলো নিউ আইটেম অ্যাড করলাম, সেগুলোতে কিন্তু কোনো কিছু দেওয়া নাই। সেইগুলাতে কিন্তু আমাকে সবকিছু ডিফল্ট ভাবে অ্যাড করতে হবে। যেমন বার্গারের, আমার তাহলে এখানে হচ্ছে প্রাইসটা অ্যাড করতে হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে প্রাইসটা অ্যাড করে দিচ্ছি। এই যে আমি প্রাইসটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আহ, এরপরে দেখেন এইখানে কিন্তু সবগুলার পাশে পাশে ডলার সাইন আছে, বাট এটার পাশে কিন্তু আমি ডলার বা টাকা কোনোটাই এখনো দেইনি, বা দেওয়ার কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। তবে এটা আমি আজকে অ্যাড করব না। এই কাজটা আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি, যে আপনারা যখন প্র্যাকটিস করবেন এখানে আপনারা একটু খুঁজে দেখবেন তো, কিংবা একটু ট্রাই করবেন যে এটা কিভাবে এখানে আহ, যে কোনো কারেন্সি অ্যাড করা যায়। এরপরে হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন ডিসক্রিপশন হচ্ছে একটা ডিফল্ট কিছু অ্যাড করতে পারলে ভালো হতো। আপাতত এটা বক্সটা আমি ফাঁকা রাখি। এরপর দেখেন ইমেজ আছে। এই এটাতে ডিফল্ট ভাবে কিন্তু কোনোটাতে ইমেজ নাই। তো সবগুলোতে আমরা চাইলে ইমেজ অ্যাড করতে পারবো। এটাতে যদি আমি একটা ইমেজ নিয়ে আসি, তো যেহেতু আমরা ফুডের কথা বলেছি, দেখি আমার পিসিতে কোনো ফুড আইটেম আছে কিনা। উম,
এগুলো মনে হচ্ছে কোনো একটা ফুডের ছবি। আচ্ছা, এইটাতে আমি এই যে কি বলে ইমেজ অ্যাড করেছি, ইমেজ কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আহ, এরপরে হচ্ছে যদি এই ইমেজটাকে কি অনেক সময় লিঙ্ক আপ করা থাকে না, এখানে কিন্তু হ্যান্ড আইকন আসতেছে কারণ এখানে এই যে লিঙ্ক এর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। তো ইমেজটাকে যদি আপনি এরকম লিঙ্ক আপ করাতে চান, এটা তো ধরেন আপনি প্রাইস লিস্টে আপনার হোম পেজে আপনি অ্যাড করলেন, বাট আপনার তো অবশ্যই একটা পেজ থাকবে, অবশ্যই আপনার ওয়েবসাইটে অবশ্যই আপনার মেনুর জন্য একটা পেজ থাকবে, যে যেখানে গেলে আপনার আরো ডিটেলস ইনফরমেশন গুলো জানা যাবে। তো আপনি কি করতে পারেন, এই যে এটার এই যে ইমেজের আন্ডারে একটা লিংক আপনি এখানে দিয়ে দিতে পারেন, যে এই ইমেজে যদি আমি ক্লিক করি তাহলে এই ফুড সম্পর্কে আরো যদি আমার আরো কিছু জানার থাকে আমি সেখানে গেলে গেলে জানতে পারবো সেই সম্পর্কে। তো সেই কারণে সেক্ষেত্রে আপনি আপনার সেই পেজের লিংকটা এখানে দিয়ে দিতে পারেন, বা আপনি আহ, কোনো আহ, এই ফুড সম্পর্কে অন্য কোথাও কোনো ব্লগ আছে, থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের লিংকও আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তো সেম এখানে হচ্ছে আমি একটা দেখালাম, একটা অ্যাড করে সেটার প্রাইস, সেটার ডেসক্রিপশন, সেটার হেডিং, ইমেজ একটা অ্যাড করে দেখালাম। বাকিগুলো কিন্তু আপনারা অবশ্যই পারবেন। যেমন আমি যদি বার্গার তোমাকে অ্যাড করেছি, এটারও আমি একটা প্রাইস অ্যাড করে দেই। তারপরে এটার টাইটেলটা অ্যাড করেছি, ডেসক্রিপশন, এগুলা থেকে আপনারা একটু কপি করে বা লরেম ইপসন থেকে একটা, আচ্ছা নিয়েই আসি আমি, কিছু ডামি টেক্সট এখানে নিয়ে আসতেছি। জাস্ট এই যে ডেসক্রিপশন বক্স, এইখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি। এই যে এখানে দেখেন ডেসক্রিপশনটা কিন্তু চলে আসছে সুন্দর মতো। আচ্ছা, এটার সাথে আমি একটা ইমেজ অ্যাড করে দেই। আমার এখানে মনে হয় খুব একটা খাবার দাবারের ইমেজ আর পাওয়া যাবে না, তারপরে আরেকবার চেক করে দেখি আর আছে কিনা ভিন্ন কোনো কিছুর ইমেজ। আচ্ছা না, ওই একটাই আছে, তো ওইটাই আমরা অ্যাড করে দিই। এইটা বার্গারের ইমেজ হয়ে গেছে আসলে। এখানে দেখেন এই যে আমি কিন্তু দুইটা ফুডের ইমেজ অ্যাড করছি। আচ্ছা, এইটাতে ডেসক্রিপশন অ্যাড করলে এটা দেখতে ভালো লাগবে, তাই না? তাহলে এইটাতেও আমরা অ্যাড করে ফেলি একটু ডেসক্রিপশন। এখন কিন্তু এটা দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, উপর এরকম আমাদের যদি আমরা এরকম বেশি অ্যাড করে ফেলছি তাহলে আমাদেরকে ডিলিট করা দরকার হতে পারে। ধর আমরা এগুলো হচ্ছে অ্যাড করছি, দেখেন এগুলাতে সবকিছু অ্যাড করা আছে, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজটা নাই, জাস্ট টাইটেল, ডেসক্রিপশন আর প্রাইস, এই কয়টা জিনিস অ্যাড করা আছে, বাট এগুলা আমরা রাখবো না। এটা আমরা জাস্ট এখানে ক্রসে ক্লিক করে করে রিমুভ করে ফেলতেছি। আমরা জাস্ট এই দুইটা এখানে রাখবো। আহ, এরপরে বুঝতেই তো পারলেন, অ্যাড আইটেমে ক্লিক করলে আমরা আরো বেশি আইটেম এখানে অ্যাড করতে পারবো। এখন এই লেখাগুলোকে বা এই ছবিটাকে আরো বেশি কিভাবে স্টাইলিশ করা যায় সেটা একটু আমরা চাই। সেজন্য আমাকে স্টাইলে যেতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে টাইটেল এবং প্রাইসের কালার। এখান থেকে কি আমরা কালার গুলো চেঞ্জ করতে পারবো। একসাথে হচ্ছে আমার এই কালারটা চেঞ্জ করলে কি হবে, এখান থেকে আমার কি বলে এটাকে, প্রাইস এবং টাইটেলের এই দুইটার কালার সেম থাকবে এবং দুইটা একসাথে চেঞ্জ হবে। আমি যে কালারটা দিব দেখেন সবগুলোতে সেম কালার হয়ে যাচ্ছে। এই কালারটা দিলাম আমরা। এরপরে হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি জানেন আপনারা ফন্ট ফ্যামিলি,
যেহেতু আমি অনেকদিন ক্লাস নিই না সেজন্য এগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করছি। এখানে হচ্ছে আমি ফন্ট ফ্যামিলি একটা চেঞ্জ করে দিলাম। এরপরে হচ্ছে ফন্ট সাইজ থেকে আমরা এটা যেহেতু হেড মানে টাইটেল, তো টাইটেলের হেড ইয়াটা একটু আমরা কি বড় করতে পারি না, এটা আমি 32 দিয়ে দিচ্ছি। এটার ওয়েটটাও আমরা বাড়িয়ে দিতে পারি, এই যে, যেন আরেক এটা একটু কি হাইলাইটেড হয়। আহ, আপাতত আর কোনো কিছু এখানে নেই। তারপরে হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে আছে হচ্ছে ডেসক্রিপশনের কালার গুলা কি হবে দেখি। ডেসক্রিপশনের কালারটা একটু আমরা চেঞ্জ করে দিই। আমরা হচ্ছে অ্যাশ একটু ডার্ক কালার, তাই পুরাপুরি আমরা ব্ল্যাক বা এটা ইউজ করবো না, এই কালারটা দিলাম। ওকে, এরপর এটাতেও সেম ভাবে টাইপোগ্রাফি, তো এটা আমরা জাস্ট এটাতে সবকিছু চেঞ্জ না করে আমি জাস্ট এটার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিচ্ছি। এটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলাম। আর আর যা কিছু আছে এগুলো আপনারা চেঞ্জ করে করে দেখবেন, আপনারা তো এগুলো পারেন অবশ্যই। এরপরে হচ্ছে সেপারেটর কোনটাকে বলা হচ্ছে? সেপারেটর হচ্ছে এই যে টাইটেল এবং প্রাইজের মাঝখানে যে একটা ডট ডট দেখা যাচ্ছে না, এইটাকে হচ্ছে সেপারেটর বলতেছে। তো এই সেপারেটরটা ডট ডট না রেখে আপনারা ড্যাশ শেষ করতে পারেন, এটাকে আপনারা সলিড একটা ড্যাশ দিতে পারেন এরকম। এটাকে আপনার এরকম ডাবল স্টাইল, ডাবল স্টাইল হয়তো বা লোড নিতে সময় নিচ্ছে বা কোনো মানুষ করছে না। যাই হোক, আর যদি কোনো কিছু সেপারেটর না ইউজ করতে চান তাহলে এটাকে নান করে দিতে পারেন। দেখেন সেপারেটর চলে গিয়েছে। তো যেহেতু এটা দিয়েছে, এটা আমরা এখানে রাখি না, আপনি চাইলে নাও এটা দিতে পারেন। তো এটা আমরা কি ড্যাশ দিব? এখানে হচ্ছে ডটেড ছিল, ডটেডটাই রাখি। এবং এটার ওয়েট কিন্তু বাড়ানো যায়, যে আপনি ডট গুলাকে একটু বড় করতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনি পারেন এভাবে। তারপর হচ্ছে এটা আমরা কালার দিব, এটাকে আমরা একটা কালার দিয়ে দিই। এখানে আমরা রেড কালার ইউজ করলাম। এরপর হচ্ছে স্পেসিং, এখানে স্পেস বাড়ালে কি হচ্ছে, এখান থেকে আপনার এই যে টাইটেল এবং প্রাইস এইটার সাথে একটা স্পেস, একটা গ্যাপ আমরা তৈরি করতে পারবো। আশা করি বুঝতে পারছেন, এই যে আমরা একটু গ্যাপটা বাড়িয়ে দিই। এরপরে আছে হচ্ছে ইমেজ। আমাদের ইমেজের সাইজটা আমাদের ডেসক্রিপশনের সাথে মোটামুটি ঠিক আছে। তারপর আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন অনুযায়ী বা আমাদের আহ, আমরা কতটা বড় ছোট করতে চাচ্ছি সেটা আমরা এই অপশন থেকে এটাকে কিন্তু সাইজটা ঠিক করতে পারবো। ইমেজ সাইজ এটা হচ্ছে থাম্বনেইল সাইজ আছে, আমরা যদি মিডিয়াম করি এটা এখান থেকে চেঞ্জ অতটা বেশি হচ্ছে না। কাস্টমে যাই, কাস্টমে গেলে আমরা ইচ্ছা মতো সাইজ কিন্তু দিতে পারবো। তো আমি হচ্ছে এখানে কাস্টম আমার হচ্ছে জ্যাম্পে মাঝে মাঝে একটু সমস্যা করে, আপনাদের হয়তো এটা করবে না। তো এখানে আপনারা আগে আমি যখন ইমেজ আপলোড করছি তখন কিন্তু আপনাদের কাস্টম অপশনটা আমি দেখিয়েছি, যে যখন আপনারা কাস্টম করে দিবেন, কাস্টম করলে কি হয়, কাস্টম করলে হচ্ছে আপনারা নিজেদের ইচ্ছা মতো সাইজ এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি একদম সব থেকে যেটা ছোট সেটাই দিয়ে দিচ্ছি, এটাই ছিল থাম্বনেইল অর 15 এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস, এটা হচ্ছে আপনাদের স্কোয়ার শেপে আছে। এটাকে যদি আপনি একটু রাউন্ড শেপ বা সার্কেল শেপ করতে চান সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বর্ডার রেডিয়াসটা বাড়াতে পারি। এই যে দেখেন এটা কিন্তু একটা সার্কেল আস্তে আস্তে রাউন্ড হচ্ছে, এবং এটা যত বাড়াবেন আস্তে আস্তে এটা কিন্তু সার্কেলের মতো হতে থাকবে। তো এত বেশি না করে আমরা একটু মিডিয়াম রাখি, মানে পুরোপুরি স্কোয়ারও হলো না, আবার হচ্ছে আমরা পুরোপুরি রাউন্ডও না, রাউন্ডও বাট পুরোপুরি স্কোয়ার না। আচ্ছা, স্পেসিংটা হচ্ছে এই যে টাইটেল এবং ইমেজের থেকে স্পেসটা বাড়াতে হবে। এরপরে নিচে আরেকটা অপশন আছে আইটেম। আইটেমটা হচ্ছে আহ, দেখেন আইটেম বা এই যে এখানে আমাদের জাস্ট কয়টা আইটেম আছে বলেন তো? এখানে হচ্ছে আমাদের দুইটা আইটেম আছে। আইটেম বলতে হচ্ছে পুরোটাকেই বোঝাচ্ছে, হ্যাঁ।
এটা একটা আইটেম, এটা একটা আইটেমের ইমেজ আছে, আইটেমের ডেসক্রিপশন আছে, টাইটেল আছে, প্রাইস আছে, প্রত্যেক এটা একটা আইটেম, এটা একটা আইটেম, আরো আইটেম অ্যাড করলে সেটাও এখানে অ্যাড হয়ে যেত। তো দেখেন আমার হচ্ছে এই জিনিসটাই যদি আমার আমি যদি একটু ডাবল সেকশনে করে দেখাতে চাই, তাহলে হচ্ছে আমার এই সাইডে যদি এটা থাকে তাহলে কিন্তু আমার ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। আমি কি করতে পারি, জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। দেখেন আমার একটা মেনু লিস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আহ, আমি উপরে একটা হেডিং দিয়ে দিতে পারি মেনু। তো হেডিং নিয়ে তো আমি আগেও কাজ দেখিয়েছি আপনাদের, এনিমেটেড হেডিং দেখিয়েছি, নরমাল যে হেডিংটা আছে এলিমেন্টারি সেটা নিয়ে দেখিয়েছি। তো আপনারা একটা হেডিং অ্যাড করে দিবেন এবং আপনাদের এটা তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এবং সেটার সাথে হচ্ছে এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা একটা কারেন্সি অ্যাড করবেন। হ্যাঁ, তো আপনারা আমাদের এটা যেহেতু আমরা বাংলাদেশি, আপনারা হচ্ছে ডলার সাইন অ্যাড না করে বাংলাদেশি কারেন্সিটা অ্যাড করবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে, এরপর আমরা প্রাইস লিস্টটা আমরা দেখে ফেললাম, এখন আমরা হচ্ছে প্রাইস টেবিলটা নিয়ে আলোচনা করব। প্রাইস টেবিলটা দেখানোর জন্য আমি হচ্ছে আরেকটা সেকশন নিয়ে নিচ্ছি এবং এটাকেও আমি দুইটা কলামে ভাগ করছি। এখানে হচ্ছে আমি ইনার সেকশন নিয়ে আসছি। প্রাইস লিস্টের নিচেই আছে হচ্ছে প্রাইস টেবল। এখানে দেখেন আমি প্রাইস টেবিলটা নিয়ে আসছি। এটা ছিল হচ্ছে প্রাইস লিস্ট, উপরেরটা এটা হচ্ছে প্রাইস টেবিল। তো আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন সার্ভিসের জন্য কিন্তু এক এক সবটাই তো আমার প্রাইস লিস্টটা ভালো দেখাবে না, বা সবটার ক্ষেত্রে আমার প্রাইস টেবিল আসবে না। যেমন আপনি যদি এই যে আমরা একটু আগে যে রেস্টুরেন্টের একটা মেনু লিস্ট তৈরি করলাম, মেনু লিস্ট বা প্রাইস লিস্ট যেটাই বলেন, সে এইটা কিন্তু আপনি যদি একটা ধরেন কি বলে একটা ইনস্টিটিউটের কোর্সের কোর্স ফি বা কোর্সের লিস্ট গুলো দেখতে চাচ্ছেন যে কোনটা কত প্রাইস, কোনটা আহ, এরকম যদি কোনো কোর্স আপনি কিনতে চান তো কোনো ইনস্টিটিউটের আন্ডারে, তাহলে এরকম ক্ষেত্রে কিন্তু আপনার এই লিস্টটা আপনার ভালো লাগবে না। এই লিস্ট প্রাইস লিস্ট দিয়ে যদি আপনি তাদের সার্ভিসের প্রাইস লিস্টটা ডিজাইন করেন, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আপনারা এই প্রাইস টেবিলটা ইউজ করতে পারেন। প্রাইস টেবিলটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে কি কি আছে, এখানে আপনার আহ, যে সার্ভিসটা আছে, যে প্রোডাক্টটা আছে সেটার কি আপনি টাইটেল এবং একটা শর্ট ডেসক্রিপশন অ্যাড করতে পারছেন। ইভেন তারপর হচ্ছে কি সেটার প্রাইসটা এখানে অ্যাড করতে পারছেন। অনেক সময় থাকে না যে এর প্রাইসটা হচ্ছে, মানে আপনি একটা কোর্স কিনলে সেটা হচ্ছে মান্থলি পেমেন্ট করতে হবে এরকম কিছু, এরকম কিন্তু করা যায়। তো সেটা আপনি মান্থলি এখানে এভাবে এটার মান্থলি প্রাইস কত, বা এটা একটা আপনি ইয়ারলি ফি অ্যাড করতে পারেন, বা এটা আপনি উইকলি ফি, মানে যেটা যেভাবে আপনার কাজের প্রয়োজনে অ্যাড করা দরকার সেটা আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। যেমন এখানে ডিফল্ট ভাবে মান্থলি একটা প্রাইস শো করছে। এবং সাপোজ মনে করেন আপনি এখানে একটা ওয়েব ডিজাইনের কোর্স আপনি সেল করছেন, বা ওয়েব ডিজাইন কোর্সের একটা প্রাইস টেবল আপনি বানাচ্ছেন। তো ওয়েব ডিজাইনের মধ্যে কি অনেকগুলি আইটেম থাকে না, যেমন এইচটিএমএল, সিএসএস, ওয়েব ওয়ার্ডপ্রেসটাও তো ওয়েব ডিজাইনের মধ্যে পড়ে, জাভাস্ক্রিপ্ট। তো এগুলা আপনি কিন্তু এখানে যে আইটেম আকারে আকারে অ্যাড করতে পারবেন যে আপনার এই প্রোডাক্টটা বা আপনার এই সার্ভিসটার মধ্যে আপনার সার্ভিসটার প্রাইস হচ্ছে এটা, বা আপনি ধরেন কোনো সার্ভিস প্রোভাইড করেন, সাপোজ আপনি কোনো একটা সার্ভিস প্রোভাইড করেন বা আপনি ফেসবুক মার্কেটিং করেন, তো সেটা আপনি কি কি সার্ভিসটা আপনার ক্লায়েন্টকে আপনি দিবেন, সেটার আপনি কিন্তু এই প্রাইস টেবিলটা দিয়ে সেই কাজটা আপনি করতে পারেন। যে আপনার এখানে আপনি লিস্ট আকারে দিতে পারবেন আপনার আইটেম গুলোর নেম। যদি আমি ওয়েব ডিজাইনের কথা বলছিলাম তাহলে কি এখানে আপনি একটা দিলেন এইচটিএমএল, সিএসএস, ওয়ার্ডপ্রেস, এবং আরো কিন্তু চাইলে অ্যাড করা যাবে, সেটা আমরা জানি, বা সেটা আমরা এখন দেখবো যে কি করে এই কাজগুলো আমরা করবো। আমরা যদি অ্যাড করতে চাই বা রিমুভ করতে চাই সেগুলো আমরা কিভাবে করবো। তো প্রথমেই আছে হচ্ছে হেডার।
হেডারের মধ্যে হচ্ছে এখানে ইন্টারভিউ টাইটেল বলতেছে এই যে এইটা এখানে সাপোজ মনে করেন এই টাইটেলটা আমরা দিয়ে দিচ্ছি কি ওয়েব ডিজাইন। আচ্ছা এখানে একটা শর্ট ডেসক্রিপশন একটা এখানে ডিফল্ট যা আছে ওটাই থাকুক। শর্ট ডেসক্রিপশন আপনি চাইলে অ্যাড করতে পারেন আবার স্কিপ করতে পারেন। স্কিপ যদি করতে চান এইখানে যে লেখাটা আছে জাস্ট এটা আপনি রিমুভ করে দিবেন, লেখাটা মুছে দিলেই হয়ে যাবে, কেটে দিলেই হয়ে যাবে। আর যদি কোনো লেখা দিতে চান দিয়ে দিলেন, অসুবিধা নেই। এরপরে হচ্ছে প্রাইজিং। এখানে প্রাইজিংটা হচ্ছে দেখেন আহ, এখানে এটা হচ্ছে কারেন্সি সিম্বল। এটা আগেরটাই কিন্তু কারেন্সি সিম্বল বলে কোনো অপশন ছিল না, বাট এখানে কিন্তু কারেন্সি সিম্বল আছে। এখানে কারেন্সি সিম্বল আছে, তাহলে আমরা এখান থেকে এই সিম্বল এখানে আপনারা যেই দেশের যেই সিম্বল সেটা আপনারা অ্যাড করতে পারবেন। তবে এখানে দেখেন এখানে কি সব দেশের তো সব দেশের কি বললে কিন্তু ভুল হবে। কিছু কিছু দেওয়া আছে যেগুলা মানে একটু পপুলার সেগুলো দেওয়া আছে, বাট সবগুলো কিন্তু নাই। এখন ধরেন আমরা তো বাংলাদেশ, আমার বাংলাদেশেরটাই কিন্তু এখানে নাই, তাহলে বাংলাদেশেরটা কি আমরা অ্যাড করতে পারবো না? আমরা কিন্তু অ্যাড করতে পারবো। তো আমি হচ্ছে এই যে উপরে যে আপনাদের এখানে বলছি না এখানে আপনারা কারেন্সি অ্যাড করবেন, তো এখানে যদি আপনারা কারেন্সি অ্যাড করতে পারেন তাহলে এখানেও আপনারা বাংলাদেশের কারেন্সিটা অ্যাড করতে পারবেন। এবং সেটা কিভাবে করবেন আহ, আহ, সেটা হচ্ছে আপনাদের আমি কি বলে হোমওয়ার্ক থাকতেছে। হ্যাঁ, যেহেতু এইটা একই রিলেটেড কাজ, তো এই কাজটা আমি আপনাদেরকে দিলাম, কারেন্সি অ্যাড করা প্রাইস টেবিলে। আর যা দেখেছি দেখাচ্ছি ওগুলা তো প্র্যাকটিস অবশ্যই করবেন। এরপরে হচ্ছে এখানে প্রাইস বক্সের মধ্যে প্রাইসটা দিয়ে দিবেন। দেন হচ্ছে কারেন্সি ফরম্যাটটা দেখেন এখানে হচ্ছে আপনার 39.99 কিন্তু, হ্যাঁ প্রাইসটা। তো এই ফরম্যাট এখানে হচ্ছে কি ফ্র্যাকশনটা কিন্তু অ্যাড হয়েছে, তাই না? এখন আপনি আহ, এটা কিভাবে দেখাতে চাচ্ছেন দেখেন। ও আচ্ছা, এটা হচ্ছে ওইটা না, এই যে এখানে হচ্ছে আপনার এখানে দুইটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে এই যে উপরে আপনার হচ্ছে যেটা আপনার ফ্র্যাকশনের পর মানে দশমিকের পরে যেটা সেটা হচ্ছে উপরে এরকম ছোট করে দেখাচ্ছে। আর এইটা হচ্ছে আপনাদের এরকম পাশ নর্মালি আমরা যেভাবে লিখি সেরকমই দেখাচ্ছে এবং ডলার সাইনটা উপরে চলে যাচ্ছে। আচ্ছা এখানে দেখেন তো এখানে একটা 59 ছোট করে সেটা কেটে দাও। এইটা কি? এইটা হচ্ছে সেল প্রাইস। ধরেন এই এই কোর্সটা আপনি সেলে দিচ্ছেন, যেটার আগে রেগুলার প্রাইস ছিল হচ্ছে $59, এখন হচ্ছে আছে $39 আপনি এটা দিয়ে দিচ্ছেন। তো এই যে অরিজিনাল প্রাইস এইখানে আপনি দিয়ে দিতে পারেন। এখানে আপনার ধরেন আপনি সেল যদি তবে আপনি যদি সেল না দিতে চান তাহলে এখান থেকে এটা রিমুভ করে দিবেন। আর যদি দিতে চান তাহলে এটা এরকম দিয়ে দিলেন। তারপর হচ্ছে এই যে সার্ভিসটা আপনি দিচ্ছেন এই সার্ভিসটা আপনার বা সার্ভিস বলেন, হ্যাঁ ধরলাম এটা সার্ভিস, ওয়েব ডিজাইনার তো একটা সার্ভিস। তো এই সার্ভিসটা আপনি কি আপনাকে মান্থলি পেমেন্ট করতে হবে। ধরেন এই সার্ভিসটা সে কিনলো, এই সার্ভিসটার জন্য সে মান্থলি পেমেন্ট করবে বা সে এই যে ডলারটা পে করতেছে এটা হচ্ছে তার 1 মাসের জন্য। তো এরকম সেই টাইমটা আপনি উল্লেখ করে দিতে পারেন যে এটা আপনার মান্থলি, উইকলি, ইয়ারলি। আর যদি যেটা সে একবারেই কিনবে এরকমই তাহলে আপনার পিরিয়ড অ্যাড করার দরকার নাই। হ্যাঁ, তবে আপনি যদি এরকম পিরিয়ড ওয়াইজ এরকম যদি অপশন মানে অ্যাড করতে চান সেই অপশনটা ওরা দিয়ে দিয়েছে, আপনি জাস্ট যেটাই হয় পিরিয়ড মান্থলি, উইকলি, ইয়ারলি যেটা হয় সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফিচারের মধ্যে। ফিচারের মধ্যে হচ্ছে আছে লিস্ট আইটেম। আচ্ছা, লিস্ট আইটেম হচ্ছে এই যে এখানে যে লিস্ট আইটেম গুলা, তো এখানে আমি যে ওয়েব ডিজাইন দিয়েছিলাম আমরা একটা একটা করে ওপেন করি।
এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে HTML। HTML এখানে যে পাশে আইকন আছে, আইকন কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এরকম একটা সার্কেল অ্যাড করলাম। তারপর হচ্ছে আইকন এড করলাম। আইকনে হচ্ছে কালার, এখান থেকেই আপনারা স্টাইলে না গিয়ে এখান থেকেই কালারের অপশনটা আছে, এখান থেকে আপনি কালার দিতে পারবেন। তারপর হচ্ছে এভাবে হচ্ছে কি প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনি লিখতে পারবেন। তবে একটা দেখালাম, বাকিগুলো আপনারা অ্যাড করতে পারবেন। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফুটারে। ফুটারের মধ্যে কি আছে? ফুটারের মধ্যে আছে হচ্ছে বাটন এবং একটা অ্যাডিশনাল টেক্সট। যে আপনি ধরেন কেউ কোর্সটা কিনলো, তাকে আপনি একটা থ্যাংক ইউ বা বা কি বলে এটাকে, থ্যাংক ইউ মেসেজ চাইলে দিতে পারেন। বা সে যে কোর্সটা কিনেছে, তার সে যে এটা কনফার্ম করেছে, সেটা আপনি সেরকম একটা মেসেজ দিতে পারেন। তো আর হচ্ছে বাটন আছে, তাই না? তো বাটনটা কেন হচ্ছে এরকম হতে পারে না যে এটা তো ধরেন আপনার হোম পেজে ডিজাইন করতেছেন, এখন এটা সে হচ্ছে কিনবে। তো এখানে আপনি কি করতে পারেন, কেনার জন্য যদি তাকে কি করতে হয়, চেক আউট পেজের মধ্যে কিন্তু নিয়ে যায়। তো আপনি কি করতে পারেন, আপনার যখন আমরা ই-কমার্সটা শিখবো তখন আমরা এটা আরো ভালো বুঝতে পারবো। এখানে আপনারা কি করতে পারেন, চেক আউট পেজের লিঙ্কটা এই বাটনে কিন্তু অ্যাড করে দিতে পারেন। সে এখানে ক্লিক করলে সে চেক আউট পেজে চলে যেতে পারবে। এরপরে আসছে হচ্ছে লিঙ্কের অপশনটা। এই লিঙ্কে তো এটা দিয়ে দিলেন, বলে দিলাম। তারপরে এখানে হচ্ছে ক্লিক হেয়ার লেখা, এখানে ক্লিক হেয়ার না দিয়ে এখানে আপনি বা এখানে আপনি আপনি এখানে যেহেতু এটা হোম পেজ, এখানে হচ্ছে আপনি ডিফল্ট কয়েকটা কোর্স আপনি রাখলেন। আপনার কোর্সেস নামে ধরেন একটা পেজ আছে, বা সার্ভিসেস নামে একটা পেজ আছে। তো সেই পেজের লিঙ্কটাও আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। এখানে আপনার বাটনের মধ্যে আপনি লিখতে পারেন কিন্তু শো মোর, শো মোর, বা হচ্ছে আপনি যদি এখান থেকে সরাসরি সে কিনবে এরকম আহ, যদি অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে বাই নাও এরকমও অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে আপনি কিভাবে এটা ডিজাইন করবেন সেই হিসেবে এখানে আপনি সেই বাটনের যে নাম এখানে দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন কিন্তু বললাম আমি এখানে ম্যাম আমি চাইলে এখানে কি জি বলেন। এখানে আমি একটা থ্যাংক ইউ মেসেজ, থ্যাংক ইউ লিখে দিচ্ছি। মানে আমি এক্সট্রা বাটন এখানে এড করতে পারবো কি? হ্যাঁ, এক্সট্রা বাটন আপনি এটার সাথে আপনি অ্যাড করতে পারবেন না। এক্সট্রা বাটন ধরেন আপনি এখানে যে আমি একটা প্রাইস টেবিল করেছি, এখন এটা নিচে আপনি চাইলে আবার একটা আলাদা বাটন অ্যাড করতে পারেন, কিন্তু সেটার কি আর প্রয়োজন আছে? সেটার তো আর প্রয়োজন নাই, এটার সাথে তো অ্যাড করেই দিয়েছে একটা বাটনে। তবে এটার বাহিরে যদি আপনি বাটন অ্যাড করতে চান, সেটা আপনি করতে পারবেন। এই যে আমি একটা বাটন কিন্তু এখানে নিয়ে আসছি। তো যেহেতু এটার সাথে একটা বাটন দেওয়া আছে, তো এক্সট্রা বাটন কিন্তু আমার প্রয়োজন। আর যখন হচ্ছে আমরা মানে যারা আমাদের ভিজিটর বা এটা তো আমরা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে এলিমেন্টরের ড্যাশবোর্ড। তো এখানে যখন আমরা এই যে এটার ভিউটা কিন্তু এরকম, তো আপনার কিন্তু এটা বোঝা যাবে না যখন ডিজাইন যে এই বাটনটা আপনার বাহিরে আছে না ভেতরে আছে। ঠিক আছে, মানে এই উইজেটটার সাথে এই বাটনটা অ্যাড না আমি সেটা বোঝাতে চাচ্ছি। তো এই বাটনের আমাদের প্রয়োজন নেই, এটা আপনি জাস্ট কোশ্চেন করলাম তাই আপনাকে দেখালাম। আচ্ছা ফুটার, আচ্ছা ঠিক এই আছে। এরপর আমরা ফুটারও দেখেছি। এখানে আমরা যে থ্যাংক ইউ তাকে দিয়ে দিলাম। বা অন্য কিছু আপনার কোর্স রিলেটেডও কোনো একটা এডিশনাল ইনফরমেশন আপনি এখানে দিয়ে দিতে পারেন, আপ টু ইউ। তারপরে হচ্ছে রিবন। রিবনে হচ্ছে আপনার রিবন, এখানে হচ্ছে রিবনটা কেন দেওয়া, তাই না? রিবন আমরা অনেক সময় এই যে একটু আগে আমরা বললাম যে এটা হচ্ছে সেল প্রাইসে দিচ্ছে, বা অনেক সময় থাকে না আপনার এখানে পপুলার সার্ভিস এইগুলা, এটা আপনি দিয়ে দেন। এখানে ডিফল্ট ভাবে পপুলার লেখা, সেই জন্য বললাম। আপনি ধরেন এখানে সেল দিয়েছেন, আপনি রিবনে লিখে দিতে পারেন সেল। আপনি এরকম একটা রিবন এখানে অ্যাড করতে পারেন। বা ডিসকাউন্ট বা অফার, যা যেটাই দিতে চান দিতে পারেন। বা এটা হচ্ছে আপনার বেস্ট সেলিং কোর্স, এরকম আপনি এখানে লিখে দিতে পারেন বেস্ট সেলিং। তো আপনি এখানে রিবন অ্যাড করলে কি হয়, এটা কি মানুষের
চোখে আরো বেশি আটকায়, তাই না? যে এইটাতে ছাড় আছে, বা এইটা পপুলার, বা এটা বেস্ট সেলিং, বা এটা লেটেস্ট, যেটাই হোক। আপনি যদি, বাট আপনার সব কোর্স তো আর এরকম হবে না, তাই না? সব কোর্সই আপনার পপুলার হবে না, বা সব কোর্স ইয়া হবে না। তো সেগুলোতে তো আর আমরা রিবন ইউজ করব না। তো সেগুলো যখন রিবন ইউজ করব না, তখন এইটা নো করে দিবেন, তাহলে রিবনটা চলে যাবে। আর যেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাড করতে চাই, সেটা আমরা এটা শো করে দিব, এবং এটার ভিতরে আমরা কি লিখবো। যেমন এটাতে আমরা সেল দিয়েছি, তাহলে আমরা এটাতে লিখে দিতে পারি সেল। এবং এটার পজিশনটা দেওয়া আছে হচ্ছে আপনার রাইট সাইডে। আমরা এটাকে হচ্ছে কি লেফটেও দিতে পারি, লেফটেও দিতে পারি, রাইটেও দিতে পারি। এখন আমরা স্টাইলে চলে যাই। স্টাইলে তো অ্যাকচুয়ালি আর কি কালার, তারপরে স্টাইল, মানে পজিশন, এই জিনিসগুলো আমরা হচ্ছে স্টাইলে গিয়ে মেনলি চেঞ্জ করবো। এই যে এটা হচ্ছে হেডারের ব্যাকগ্রাউন্ডটা, এইটা আমি একটু চেঞ্জ করে করে দেই, তাহলে হচ্ছে কি কাজ করলাম, কাজটা দেখতেও ভালো লাগবে। যেমন উপরেরটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এরপর আচ্ছা, হেডারে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, আমরা চাইলে একটু প্যাডিং এখানে দিতে পারি। এটা আগের থেকে কি জায়গাটা একটু কমে গিয়েছে, তো একটু বাড়াই দিই, এরকম দিলাম প্যাডিং দিয়ে 25 করে দিই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে টাইটেলটা হচ্ছে যে ভিতরে যে আমি টাইটেলটা দিয়েছি ওয়েব ডিজাইনে, তো সেটার কালারটা কি হবে সেটা এখান থেকে বলে দিতে পারবেন। নো, আমি রেড কালার এখানে ইউজ করবো না, এই কালারটা দিলাম। আচ্ছা, ব্লুটাও হচ্ছে মনে হচ্ছে এই ব্লু সবসময় ডিফল্ট ব্লু থাকে, তো অন্য কালার ইউজ করে এটা দিলাম। এরপরে হচ্ছে টাইপোগ্রাফির কাজটা তো আপনারা জানেন, তো এটা আর না দেখাই। এরপরে সাবটাইটেল আমরা অ্যাড করি নাই, যদি অ্যাড করতাম তাহলে এখানে আমরা এটা কালার টাইপোগ্রাফি চেঞ্জ করতাম। দেন হচ্ছে প্রাইসিং হচ্ছে এইটুকু। প্রাইসিং এর ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু দিতে পারি, আবার নাও দিতে পারি। যেমন একটু মানে যেহেতু আছে অপশনগুলো দেখিয়ে দিই, এই যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে অ্যাড হয়েছে। এখানে প্যাডিং দিচ্ছি না। এইবার হচ্ছে প্রাইজের মেইন কালারটা, এটা আগেরটা যেটা দিয়েছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালারটা অ্যাড হয়েছে, এবং এই যে প্রাইজিং এর মেইন কালারটা দিলাম। টাইপোগ্রাফি আর না করি। এরপরে হচ্ছে সাইজ তো ছোট বড় করতে পারি। এটা হচ্ছে কারেন্সি, হ্যাঁ, কারেন্সিটা অনেক ছোট লাগতেছিল, একটু বড় করে দিই, এরকম বড় করে দিলাম। পজিশন ডলারটা হচ্ছে সব সময় আপনার রাইট সাইডেই থাকে মনে হয়, মানে আপনি যে সাইডে অ্যাড করতে চান করতে পারেন, অসুবিধা নেই, এরকমও করতে পারেন। আহ, যে সাইডে আপনি কারেন্সি অ্যাড করতে চান করতে পারবেন। এরপরে হচ্ছে ভার্টিক্যাল পজিশন। ভার্টিক্যালি দেখেন, মানে এটা হচ্ছে আপনার সিম্বলের জন্য, হ্যাঁ, ভার্টিক্যালি এটা টপে আছে, চাইলে মিডিলে দিতে পারেন, চাইলে বটমে দিতে পারেন। এটার সাইজটা বড় হয়ে যাওয়ায় হচ্ছে বোঝা যাচ্ছে না, একটু কম বোঝা যাচ্ছে, একটু ছোট করে দিই। এই যে দেখেন এটা কি হলো, এটা হচ্ছে যে এখন বটমে আছে, এখন এটা মিডিলে আছে, আর এটা হচ্ছে এখন টপে আছে ভার্টিক্যালি। এরপরে হচ্ছে ফ্রাকশন পার্ট হচ্ছে এই যে দশমিকের পরে যেটা সেইটার সাইজটা যদি আচ্ছা, সেইটা হচ্ছে কি এটার কখন কাজ করবে, এটা তো আমরা হচ্ছে যে ডিফল্ট যেটা ছিল সেটা ইউজ করেছি। আরেকটা ছিল না যে যেটা একটু উপরে ছোট আকারে শো করতেছিল, ওইটার ক্ষেত্রে এই সাইজটা আরো ভালো কাজ করবে, এবং সেটার ক্ষেত্রে পজিশনিং সেটা উপরে থাকবে, নিচে থাকবে, মিডিলে থাকবে, এটার মতো মানে কারেন্সির মতো ওটাকেও আপনারা অ্যাড করতে পারবেন। তো আমরা ওভাবে অ্যাড করি নাই, তো এটা আর এখানে জন্য দেখানো যাচ্ছে না, আপনারা এটা নিজেরা করতে পারবেন আশা করি। এরপর অরিজিনাল প্রাইসের কালারটা হচ্ছে এখানে, এখানে কালার আর পজিশন এখানে সবগুলাই সেম, এগুলি আর দেখানোর তেমন কিছু নাই। আচ্ছা, আমরা একটু রিবনে যাই, রিবনের কালারটা একটু চেঞ্জ করে দেই। এই যে দেখেন রিবনের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, রিবনটার একটু ডিসটেন্স, আগে যেটা ছিল এটা কিন্তু মানে আমার এই হেডিংটার সাথে অ্যাডজাস্টেবল ছিল না, তো এটার সাথে একটু অ্যাডজাস্টেবল করে আমরা কিন্তু এটা এই ডিসটেন্স কমাতে বাড়াতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড
কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা একটু ডিপ কালার ইউজ করবে যেন হচ্ছে কি মানুষের চোখে লাগে, চোখে পড়ার মতো কালার এখানে দিবেন। দিলাম। এখানে চাইলে একটা শ্যাডো ইউজ করার অপশন এরা রাখছে, শ্যাডোটা অতটা বোঝা যাচ্ছে না, একটু কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবে। শ্যাডো অ্যাড হয়েছে, এখানে অ্যাকচুয়ালি শ্যাডোটা মানাচ্ছে না কারণ আমি বাহিরে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি তো এখানে দরকারও নাই। তো এইভাবে আমরা একটা কি বলে প্রাইসিং টেবিল অ্যাড করতে পারি। তো প্রাইস টেবিলে যেহেতু অনেকগুলি সার্ভিস থাকবে তো এখানে আপনারা এরকম কলাম কেটে কেটে এরকম এক একটা প্রাইস টেবিল তৈরি করতে পারবেন। আমি এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা আমার এখানে তাহলে এটাতেও আমি এখানে দুইটা দুইটা চারটা হয়েছে আর এখানে হচ্ছে দুইটা হয়েছে। আমি এখানে আরেকটা কলাম চাইলে নিতে পারি তো আর দিচ্ছি না, তো সেম জিনিসই বুঝতেই পারছেন। তো আপনারা একটু এভাবে সুন্দরভাবে ডিজাইন করে আমাকে দেখাবেন। তো আজকে আমরা দেখেছি হচ্ছে প্রাইস লিস্ট এবং হচ্ছে প্রাইস টেবল। এগুলা থেকে এখন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আমরা আপডেট দিয়ে দেই এবং আমরা একটু মেইন আমাদের এই পেজটা দেখতে, এই যে যতটুকু করেছি সেটা দেখতে কেমন একটু সেটা আমরা দেখে নিই। এটা হচ্ছে আমরা এই কন্টাক্ট পেজের মধ্যে ডিজাইনটুকু করেছি এবং এটা যদি সরি এটা হচ্ছে ভিউ করতে হবে। এই যে ভিউতে গেলাম, এই যে দেখেন আমরা যে ডিজাইনটুকু করেছি সেটা দেখতে এখন হচ্ছে এরকম। ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু অনেক সহজে আমরা এরকম ডিজাইন করে ফেলছি, কিন্তু যদি কোডিং করতেন তাহলে কিন্তু আরো অনেক সময় লাগতো, কিন্তু এটা কিন্তু খুব ইজিলি আমরা করে ফেলেছি। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে আমাকে জানাতে পারেন।